তো সকালে একটি বিষয় নিয়ে ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে স্কুলে ভর্তির পরে মায়েরা যে গ্রুপিং করে সেখান থেকে আপনি কতটা মানসিক পেরেশানিতে থাকবেন এই বিষয়টার কিছু অংশ আমি পার্ট 1-এ দিয়েছিলাম। আমি পার্ট 2-তে এই ভিডিওটা যাবে। আমি আরেকটা কথা বলতে চাই মায়েদেরকে, আপনারা কখনোই ভুল করেও গ্রুপিং করবেন না। গ্রুপিং করলে আপনি সাময়িক সময়ের জন্য, কিছু দিনের জন্য বা কয়েক মাসের জন্য মনে হবে আপনি অনেক লাকি, আপনি অনেক বেস্ট কিছু মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, আপনি খুবই ভাগ্যবান যে তারা আপনাকে এতটা সাপোর্ট করে, আপনার সাথে মেশে, আপনার সাথে গুড রিলেশন। এবং ওই সময়টাতে আপনি কী করবেন জানেন? ওই সময়টাতে আপনি আপনার যত বন্ধু বান্ধব ছিল পুরনো, আপনার স্কুল ফ্রেন্ড যার সাথে প্রতিদিন কথা হতো, আপনি তার সাথে কথা বলা কমিয়ে দিবেন। এছাড়াও আপনার পরিবারে আপনার বাবা মা ভাই বোনদের সাথে যে কথাগুলো হতো সেইটাও আপনি কী করবেন? আস্তে আস্তে কমিয়ে দিবেন। এবং আপনি টাইম ম্যানেজ করে তাদের সাথে ভিডিও কল, তাদের সাথে অডিও কল, তাদের সাথে ঘুরতে যাওয়া, তাদের সাথে খেতে যাওয়া, তাদের সাথে এক ড্রেস কেনা, তাদের সাথে বাচ্চা গেট টুগেদার, তাদের সাথে ক্লাস পার্টিতে হলেও এক ড্রেস কেনা, এগুলো কিন্তু চলবে। কিন্তু যে বিষয়টা আপনাকে কেউ বলবে না সেটা হচ্ছে এরই মধ্যে কেউ কেউ নিজেকে এমনভাবে তুলে ধরবে আপনি সহ্য করতে পারবেন না। যেমন মনে করেন এটা একটা শো অফের জায়গা। কীভাবে শো অফের জায়গা? হুট করে একটা আংটি পরে বলবে, আরে ভাবি বলেন, এটা কিন্তু পুরনো আংটি, বহু আগে, বহু বছর ধরে হয়তো ওনার হাজব্যান্ড ওনাকে দিয়েছে বা বিয়ের সময় কেউ গিফট করেছে, কিন্তু হুট করে পরে এসে বলবে এটা তো এই তো রিসেন্ট কিনলাম ডায়মন্ডের, আসলে এটা তো 50,000 টাকা দাম। হুট করে এসে বলবে, আরে ভাবি বলেন না, আমাদের 4th নাম্বার ফ্ল্যাট তো কমপ্লিট হলো, সেটার মিষ্টি। হঠাৎ করে একদিন এসে বলবে, আমার হাজব্যান্ড তো 7 লাখ টাকা স্যালারিতে উন্নীত হয়েছে, এই জন্য আপনাদের জন্য এই ট্রিট আমার পক্ষ থেকে। ধরেন তার মোটামুটি একটু টাকা পয়সা আছে, কিন্তু যতটা সে বলো অতটা না। এখন স্বাভাবিকভাবেই এগুলো সে শো অফ করার টাকাটা তার কাছে আছে, এই জন্য সে শো অফ করতে পারছে। এখন আপনার কাছে তো শো অফ করার টাকাটা নাও থাকতে পারে। আপনি তো আর তার গিয়ে তার ফ্ল্যাটে দেখে আসবেন না তার আসলেই ফ্ল্যাট আছে কি না, তার আসলেই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আছে কি না, তার হাজব্যান্ড আসলেই 7 লক্ষ টাকার স্যালারি পায় কি না, সেটা তো আপনি দেখে আসবেন না। কিন্তু এই যে সে বললো আর কিছু টাকা বাসা থেকে নিয়ে এসে যে আপনাকে একটা ট্রিট দিল, একটা উপলক্ষ বানায়, আপনার কাছে খুব আপনি হীনমন্যতায় ভুগতে থাকবেন। আল্লাহ কি বলে এগুলো? হ্যাঁ, আমি তো তাহলে ছোট হয়ে গেলাম, ওনার সাথে আমি কিভাবে কথা বলবো? এই বলে বলে কি করবে? সে দলনেত্রী হওয়ার একটা প্রচেষ্টা চালাবে। ঠিক আছে, যেমন হয় না যে একটা গ্রুপে সভাপতি থাকে, সহসভাপতি থাকে, এইবার সেকেন্ড পার্সন কি করবে জানেন? সেকেন্ড পার্সন একদিন তার গাড়িতে করে আপনাদেরকে ঘোরাবে। এবার মনে করেন যার গাড়ি নাই, তার কাছে ব্যাপারটা তো ভালো লাগবে না। বা গ্রুপে ধরেন 2 জনের গাড়ি আছে, 4 জনের গাড়ি নাই। এবার ওই 4 জন কিন্তু আস্তে করে কি করবে জানেন? ওই 4 জন আবার কী করবে? ওই 2 জনের থেকে আলাদা হওয়ার চেষ্টা করবে। ওই 2 জন তখন একসাথে হওয়ার চেষ্টা করবে। মানে বিচ্ছিরি একটা অবস্থা। আমি স্কুলে যাই, আমি গ্রুপিংগুলো দেখি, বা একটা অকেশন হলে পরে আমি যেমন গিয়ে একটু সিঙ্গেল আমার বাচ্চাকে দ্রুত গিয়ে 1 মিনিটের মধ্যে কীভাবে নিয়ে চলে আসবো এই চেষ্টা করি। বাট ওই 5 মিনিট ধরেন দাঁড়ায় আছি, ওই 5 মিনিটের মধ্যে আমি অনেক কিছু অবজার্ভ করি, কে কী বলছে, কী ধরনের গল্প করছে। একদম এতদিন আপনি আপনার স্কুল বন্ধুর কাছে গল্প করতেন যে আপনার শাশুড়ি আপনাকে অত্যাচার করে, এতদিন আপনি গল্প করতেন আপনি নিজের মায়ের কাছে যে আমার হাজব্যান্ড আমাকে অত্যাচার করে। এর মধ্যে এই গল্প, এই যে হাঁড়িতে চাল কয় পট দেয়, তারপর হচ্ছে কোন দিন কি হয়েছে বাসায়, সব কিছু হাঁড়ির খবর কী করবে জানেন? এই স্কুলের যে মায়েদের সাথে যে গ্রুপিং, সেই গ্রুপে সে শেয়ার করবে। মানে বিচ্ছিরি ব্যাপার বলতে এতটাই জঘন্য এই ব্যাপারটা আমার কাছে মনে হয়। কার বাচ্চা হয়েছে তাকে দেখতে যাওয়া উপলক্ষে আবার মিষ্টি কেনরে তার, মানে কি যে একটা জঘন্য ব্যাপার এখানে। হ্যাঁ, আমি বলছি না যে একেবারেই গ্রুপিং করবেন না, তারাই করবেন যাদের ঢাকা শহরে আপনার মনে করেন যে 10টা বাড়ি আছে, 2-4টা মার্সিডিজ বেঞ্জ, তারপরে হচ্ছে আপনার বিএমডাব্লিউ, তারপরে মোটামুটি মানের একটা করলা বা প্রিমিও, এগুলো যাদের আছে তারা করতে পারেন, অসুবিধা নেই। কারণ আপনারা টাকা ছিটাইতে পারলে, আপনার 4টা গাড়ি আছে, আপনি 40টা বললে বিশ্বাস করবে। কিন্তু যার নাই তার সাথে মিশতে যায় না। আপনারা এমনভাবে মিশবেন
যদি আপনার শো অফ করার দরকার হয় যে আপনার হাজব্যান্ড যেহেতু 7 লাখ টাকা স্যালারি পায়, আপনি জিজ্ঞেস করে করে মিশবেন যে আমার হাজব্যান্ড তো 7 লাখ টাকা স্যালারি পায়, আপনাদের মধ্যে কার হাজব্যান্ড 7 লাখ টাকা স্যালারি পায়, আমরা চলেন একসাথে গ্রুপিং করি। এটা হলে আপনারা সবাই একটা সমান সমান পর্যায়ে গেলেন। এখন আমি সেদিন স্কুলে দেখলাম 2 মায়ের মধ্যে ঝগড়া চলছে। একটা মা বলছে আমার হাজব্যান্ডের ট্যাক্সের টাকাই তো আপনাদেরকে দেওয়া হয়, মানে ওনার হাজব্যান্ড সরকারি চাকরি করে আর ওনার হাজব্যান্ড হচ্ছে বেসরকারি চাকরি করে। এখন যে বেসরকারি চাকরি করে তার স্যালারি একটু বেশি, আর যে সরকারি চাকরি করে তার স্যালারি একটু কম। এবার যে বেসরকারি চাকরি করে তার ট্যাক্সও একটু বেশি দিতে হয়। এখন সে বলছে আমাদের ট্যাক্সের টাকাতেই তো আপনার হাজব্যান্ডের বেতন দেওয়া হয়। মানে বিষয়টা যে কি জঘন্য। আমি মোটামুটি 4 বছর যাওয়া আসা করছি তো স্কুলে, তো 4 বছর ধরে অনেক কিছু শুধু দেখি, হ্যাঁ শুধু দেখি, পাশ থেকে শুনি, দাঁড়ায় আসি, ওদের কথাবার্তা শুনি। এমন কি এক পর্যায়ে ঝগড়া লেগে যায়, ঝগড়া লেগে ওই যে গ্রুপিংটা এত মিল, যার সাথে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলবে তার সাথে এমন অবস্থা, কথা বলা বলি বন্ধ, মুখ দেখা দেখি বন্ধ, এগুলোতে যায় না। আমি আপনাদেরকে একটা সত্য একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, আশা করি উপকৃত হবেন, বিশেষ করে মায়েরা উপকৃত হবেন। বাবাদের এখানে কোনো সমস্যা নেই, বাবারা দিব্যি অফিস করছে, বাবারা জানেই না বাচ্চা কোন দিন কি পার্টি কি এই সমাচার, এগুলো যেহেতু মা হ্যান্ডেল করে, মা জানে এবং মা এই প্যাচে পড়ে যায়। তো অনেকেই আছে যারা কিনা অন্য ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় এসেছে, তো ঢাকায় এসে বাচ্চাকে ভর্তি করবে, বাচ্চাকে ভর্তি করে এই গ্রুপিং সেকশনে পড়ে যায়। তারা বুঝে না, না বুঝেই মিশে ফেলে এবং এই মেসেজটা তাদেরকে কেউ দেয় না। এবং আলটিমেটলি কী হয় জানেন, হয়তো কেউ বুঝতে পারে না যে এই গ্রুপিং থেকে আমি বের হব কিভাবে, তারা লেগে থাকে। আর অনেকেই বুঝতে পারে, অ্যাভয়েড করতে পারে, তাদের একটা আলাদা একটা বেরিয়ে আসার মতো করে তারা পথ তৈরি করে বেরিয়ে যায়। আর যারা বেরিয়ে যেতে পারে না তাদের কী পরিমাণ মানসিক অশান্তি তৈরি হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চাটাকে যখন আমি ফার্স্ট স্কুলে ভর্তি করি, আমি জাস্ট একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, আমি কিছুদিন অসুস্থ থেকে এসে দেখি ওই একজনের সাথে আরও 4 জন। তারপর আমি 7 দিন পরে এসে যখন দেখলাম ওই 4 জন, এখন ওই 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 প্রথম জনের সাথে যেহেতু আমার রিলেশনশিপটা একটু ভালো, তো ওই 4 জনের সাথেও হাই হ্যালো, পরে দেখলাম ও মা এটা করতে করতে 9-10 জন। তারপর এবং যে কথাগুলো আমি 2টা ভিডিও মিলায় বললাম, এই সব কিছুই তাদের মধ্যে ছিল। এক একজনের মধ্যে আবার এক একটা ছিল। তবে সবচেয়ে বেশি যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে মানে অকেশন ইচ্ছা করে তৈরি করা এবং অকেশন বানাইতে হবে। আরে অমুকের ছেলের বার্থডে, আমার এগুলো চিন্তা করে আমার লাভ আছে? লাভ নাই। তো একটা সময় কী করলাম জানেন, ওরা ফেসবুকেও অ্যাড হলো, এটা তো স্বাভাবিক, ফেসবুকে অ্যাড হবে তাই না? কিন্তু আমার কাছে মনে হলো যে এই রিলেশনশিপটা আসলে আমি তাদের যোগ্য না। তারা ঠিক আছে, তারা সবাই সবার জন্য যোগ্য, বাট আমি তাদের যোগ্য না, কারণ আমি এগুলো মেনটেন করতে পারি না। আমি ভাই ছোটো থেকেই এক রুমের মধ্যে একা একা থাকতে খুব পছন্দ করি, একা থাকতে ভীষণ ভালো লাগে আমার। আমি ঘর কোনো মানুষ, সম্পর্ক মেনটেন করা আসলে খুব কঠিন দায়িত্ব, আমি এটা পারবো না, এই জন্য আমি সবাইকে ব্লক করে চলে আসছি। সো ওইটা ছিল আমার খুব গুটি কয়েক, মনে হয় কয়েক মাসের একটা হালকা পাতলা চলাফেরা, ওইটা তো একটা ব্যাপার। কিন্তু পরবর্তীতে যা দেখেছি তার সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বিষয়গুলো থেকে একটু নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখেন, এই গ্রুপিং ভালো না।